नमस्कार बंधुरा तपति नार्सारिर आजकेर এই ভিডিওতে আমরা আলোচনা করব ও বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরব যে যেসব আম গাছগুলোতে মুকুল আসছে না সেই আম গাছগুলোতে কিভাবে আপনারা সার প্রয়োগের মাধ্যমে মুকুল আনবেন এবং কোন কোন সারগুলোকে মিক্সিং করে গাছে প্রয়োগ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আসা যাক। আজকের ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনার মাধ্যমে দেখে আসা যাক। প্রথমে আমরা নিয়ে নেব আম গাছে সার প্রয়োগের জন্য শিংকুচি সার 2 কেজি। এরপর আমরা নিয়ে নেব হাড়ের গুঁড়ো 2 কেজি। এরপর আমরা নিয়ে নেব গোবর সার 2 কেজি। আমরা নিয়ে নেব পটাশ সার 2 কেজি। এরপর নিয়ে নেব সর্ষের খোল 2 কেজি। এরপর নিয়ে নেব সুপার ফসফেট 2 কেজি। এরপর নিয়ে নেব অনুখাদ্য 2 থেকে 1.5 কেজি। এরপর নিয়ে নেব সুফলা 2 থেকে 3 কেজি। প্রতিটা ভাগ আমি সমান সমান নিয়েছি, সুফলার ভাগটা একটু বেশি দিয়েছি। এরপরে সারগুলোকে সুন্দর করে মিক্স করে নিতে হবে, নিয়ে আপনাদের তৈরি হয়ে যাবে মিক্সিং সার। এবং এই সারগুলো সুষম খাবার হিসেবে আম গাছে প্রয়োগ করবেন। যেসব আম গাছে মুকুল আসছে না বা মুকুল এসছে সে গাছেও প্রয়োগ করতে পারেন। শুধু মনে রাখবেন গোড়া সম্পূর্ণভাবে দূর থেকে খুশে তারপরে আপনারা এই সারগুলি প্রয়োগ করবেন। এবং প্রয়োগ করার পরপর 3 দিন আপনারা হালকা হালকা করে জল দেবেন। এবং যে গাছে মুকুল আসছে না শুধু সেক্ষেত্রে এই সার প্রয়োগ করবেন তা নয়, এই সার সেই সব গাছেও প্রয়োগ করবেন যে গাছে নতুন ব্রাঞ্চ আসছে, মুকুল আসছে না, কিংবা মুকুল আসছে নতুন ব্রাঞ্চ আসছে না, গাছ বৃদ্ধি পাচ্ছে না, সেই গাছগুলোকে আপনারা এই সার প্রয়োগ করতে পারেন। আবার যেসব চাষিরা নতুন আম বাগান করছে, আম গাছ প্রচুর লাগাচ্ছেন, তারা সঠিক সার প্রয়োগ করতে পারছেন না বা জানেন না, তারা এই ধরনের সার ব্যবহার করবেন। এরপর আপনারা সারটা কি করবেন, মিক্সিং হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু বস্তার মধ্যে রেখে দেবেন ম্যাক্সিমাম 3 মাস রেখে দেবেন, দিলে তবে কিন্তু সারটা দ্রুত কাজ করবে গাছে দেওয়ার পর। এরপর আমরা চলে যাব সরাসরি আম গাছে সার প্রয়োগের দিকে। আমরা বলি প্রথমে আপনারা যে গাছটা আম গাছে সার প্রয়োগ করবেন সেই গাছটা চারিদিকটা একটু পরিষ্কার করে নেবেন। এবং আমার এই আম গাছটার বয়স 3 বছর এবং 3 বছর 2025-এর পর এটা 4 বছরে, কিন্তু এখনো পর্যন্ত মুকুল আসছে না। এটা কিন্তু গ্রাফটিংয়ের একটি গাছ, উন্নত জাতের গাছ। হয়তো আমাদের ওয়েদারের সাথে শ্যুট হচ্ছে না তাই আসছে না, কিন্তু আমি এই সার প্রয়োগের মাধ্যমে মুকুল আনার চেষ্টা করব এবং পরের ভিডিওতে আপলোড অবশ্যই দেব যে কিভাবে আমি সার প্রয়োগের মাধ্যমে মুকুল এনেছি। তো চলুন আজকে আমরা কিভাবে সার প্রয়োগ করব বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরব। তো প্রথমে সার আম গাছটার গোড়া সুন্দর করে পরিষ্কার করে নেবেন, যেভাবে আমরা পরিষ্কার করছি। পরিষ্কার করে নেওয়ার পর আম গাছের 1.5 ফুট দূরত্বে, অর্থাৎ আপনাদের গাছ অনুযায়ী আপনাদের দূরত্ব বাড়াতে হবে। আমার যেহেতু এটা 3 বছর 3.5 বছর পা দিয়েছে, 3 বছরের ওপরে পা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি 1.5 ফুট দূরত্বে রেখে দিচ্ছি। আপনাদের যদি গাছ আরও বড় হয় সেক্ষেত্রে আপনারা 2 ফুট ছাড়বেন, 3 ফুট ছাড়বেন, 4 ফুট ছাড়বেন, সেটা গাছ অনুযায়ী আপনারা একটু ছেড়ে দেবেন। এরপর আম গাছের চারিদিকটাকে সুন্দর করে কুপিয়ে গোল রাউন্ড করে দেবেন, যেভাবে আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আপনারা যথাযথ করার চেষ্টা করবেন। এতে কি হয়, আমাদের এই ভিডিও দেখে আপনারা যদি করেন তাহলে কাজটা একটু দ্রুত হবে। গোড়া কুপিয়ে ফেলা কমপ্লিট। এবার আমরা যাব সার প্রয়োগের দিকে। এবার যে রাউন্ড করে আমরা গোড়াটা কুপিয়ে নিয়েছি, আমরা কিন্তু ওই রাউন্ডের ভেতরেই কিন্তু সারটা প্রয়োগ করব, অর্থাৎ যে গর্তটা করেছি। তো দেখুন আমরা ভিডিওতে তুলে ধরছি কিভাবে আপনারা সারগুলি দেবেন। এখানে কিন্তু সব রকম মিক্সিং সার ব্যবহার করেছি, আপনারা দেখেছেন কোন কোন সার ব্যবহার করেছি। আপনারা আরও একবার ভিডিওটি পারলে দেখে আসবেন। এবং এই সারগুলি আপনারা গাছের গোড়ায় 3 মাস পর কিন্তু ব্যবহার করবেন। আমরা এই পদ্ধতিটি আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় বা আপনারা সার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, গাছ যাতে মরে না যায়, সেসব ভিডিও কিন্তু আমি সম্পূর্ণ আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সেকেন্ড কাজটা হলো আপনারা কিন্তু গোড়ায় খড় দিয়ে দেবেন, খড় বা পানা, পুকুরের পানা, এগুলো ব্যবহার করতে পারেন। আপনারা কিন্তু আম গাছের গোড়াতে দিয়ে দেবেন। দেওয়ার কারণটা কি আমি বলছি। খড়টা দেওয়ার কারণ হলো যে খড়টা দেবে, দিয়ে জল দিয়ে গোড়াটা ভিজিয়ে দেবে না, ওই ভিজিয়ে দেওয়ার পর কিন্তু
আপনারা দেখবেন খড়টা উঁচু করে গোড়াটা অনেকটা নরম থাকে, এতে কিন্তু সারের কাজটা দ্রুত হয়। আর যেহেতু আপনারা খড় দেবেন, খড় দেওয়ার পরে জলটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমরা কিভাবে জলটা দিচ্ছি, ঠিক একই পদ্ধতিতে আপনারাও গাছে জল দেবেন। এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রকম ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ও ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।